আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মেয়েকে সংসার করার জন্য ধৈর্য ধারণ করতে হবে। সংসারের প্রতিটি কাজ নিজের হাতে সুন্দর করে গুছিয়ে করতে হবে। সুন্দর সুন্দর খাবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে হবে। তারপরেই তো পরিবারের সবার মন পাবেন, ভালোবাসা পাবেন। আগে নিজেকে ভালোবাসা দিতে হবে, তারপরে পরিবারের সবার কাছ থেকে ভালোবাসা পাবেন। আপনি না চাইতেও তখন সব কিছু পেয়ে যাবেন। যখন আপনি একজন মানুষকে কেয়ার করবেন, ভালোবাসবেন, তার আপনার প্রতিও তার অটোমেটিকলি ভালোবাসা বেড়ে যাবে। সেটা আপনাকে বলতে হবে না, সেটা অটোমেটিকলি চলে আসবে। সেজন্য প্রত্যেকটা মেয়েকে সুন্দর করে তার সংসারকে ভালোবাসতে হবে। সংসারকে ভালোবাসলে জীবনে সুখ শান্তি সব কিছুই আসবে একদিন, সব কিছুই। তাই তো আমি আজকে নিজের হাতে পাটিসাপটা বানিয়ে নেব। জানি না কে কীরকম করে বানান। আমি ওই তো অল্প করে একটু তেল দিয়ে দেবো। যেহেতু তেল ব্রাশ করে নিলাম, এইখানে আমি অল্প করে দুধ দিয়ে, এখানে আমি আটা দিয়ে গুলাটা করে রেখেছি, চিনিও দিয়েছি অল্প করে, দিয়ে আমি গুলাটা রেডি করেছি। এখানে কিন্তু আমি রেসিপি শেয়ার করছি না, জাস্ট একটু শীতের পিঠা তৈরি করছি, ওইটা শুধু একটু দেখাবো আপনাদেরকে, আর কিছু না। তো প্রথমটা ফার্স্টটা এরকম হয়েছে একটু, সেজন্য আমি কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতে বানালাম। হাসান আপু এগুলো পিঠা খুব পছন্দ করে। ভাবলাম শীতের সময় বানিয়ে দিয়ে ওদেরকে, ওদের হয়তো ভালো লাগবে, সেজন্য বানিয়ে দিলাম। আমি এখন কিকটা দিয়ে দেব। এই যে দেখেন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে। দেখেন এখন আমি অল্প অল্প করে কেকটা দিয়ে দেবো, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, ওইটা আমি একটু চামচ দিয়ে নেড়ে দেবো, যে সুন্দর হয়। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে তুলে নেব। প্রথমটা জানি না কীরকম হয়েছে। এইরকম করে এক এক করে আমি সবগুলো বানিয়ে ফেলবো। এটা একটু ধরে গেছে প্রথম বলে, এরপরে এগুলো খুব সুন্দর হবে মাশাআল্লাহ। এইরকম করে তো আমি আরেকটা দিয়ে দিলাম, ওইটা উঠিয়ে নিছি। এখন আমি ওইটার মাঝে আবার সেমভাবে দিয়ে দেব। অল্প করে নিজের হাতে করে, অল্প অল্প করে আলতো হাতে লাগাতে হবে, নয়তো আবার রুটিটা ছেড়ে